বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে ভোটের দিন এবং আমরা সকাল থেকে একটা সাজ ভাব দেখতে পাচ্ছি বিভিন্ন আসনগুলোতে। ভোটাররা আসছেন সারিবদ্ধভাবে, লম্বা সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হলেও কোনো ধরনের অভিযোগ ছাড়াই তারা তাদের ভোট প্রদান করছেন। নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে এসেছেন তারা। এবং আমরা জেনে নিচ্ছি আমাদের সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন আসনের খবরাখবরগুলো। এই মুহূর্তে ভোলায় চলে যেতে চাই, সহকর্মী মাইনুল মারুফ সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, ভোলায় কেমন দেখছেন পরিস্থিতি? যারা ভোট দিতে এসেছেন তাদের বক্তব্যও জেনে নিতে চাই, পাশাপাশি প্রার্থীরা ভোট দিয়ে গিয়েছেন কিনা তারা কি বলেছেন জানাবেন বিস্তারিত। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ভোলায় বেশ শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং ভোট থেকে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলেন। আমরা ভোরে যখন লাইভে বলছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে দীর্ঘ লাইন হয়ে গিয়েছিল কিন্তু সেই ভোরে ভোট শুরু হওয়ার আগে, এবং তারপর থেকে কিন্তু এক নাগারে কিন্তু ভোট গ্রহণ চলছে। এবং আমরা এখন আছি ভোলা 1 আসনের একটি ভোট কেন্দ্রে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু এখন দুপুর তাই নিচের লাইন কিন্তু উপরে এসে পড়েছে, অর্থাৎ নিচ থেকে তাদেরকে উপরে নিয়ে আসা হয়েছে। উপরে লাইন ধরে অপেক্ষা করছেন তারা এবং শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। এবং এটি একটি নারীদের কেন্দ্র, এবং নারীদের কেন্দ্র হওয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারীরা লাইন ধরে অপেক্ষা করছেন দীর্ঘ লাইনে। কিন্তু তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়নি। আমাদের সাথে এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আছেন, তার সাথে একটু আমরা কথা বলতে চাই। এখানে ভোটের এখন পর্যন্ত পরিস্থিতি কি দেখলেন এবং কত শতাংশ ভোট কাউন্ট হয়েছে বলে আপনি দেখে মনে করেন? সকাল থেকে এখানে উৎসবমুখর ভোট হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 40% ভোট এখানেই পোল হয়েছে। জি, যেমনটি বলছিলেন যে উনি এখানে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং এখন পর্যন্ত 40% মতো ভোট কাউন্ট হয়েছে বলে কিন্তু তিনি বলছেন। এবং এর পাশাপাশি এখানে কিন্তু যে ভোটাররা আছে তাদের সাথে একটু আমরা কথা বলতে চাই। এইবারের ভোট কেমন দেখছেন? সুন্দর মতো ভোট হইতেছে। আপনি কি কোনো সমস্যা ফেস করেছেন কিনা এখন পর্যন্ত? যে না, আমি এই মাত্রই আইছি। জি, যেমনটা বলছিলেন যে উনি এখানে ভোট দিতে এসেছেন, এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি এবং সুন্দর ভোট বলছেন। আপনার ক্ষেত্রে কি অবস্থা? একই অবস্থা, খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভোট চলতেছে। সর্বশেষ কবে ভোট দিতে পেরেছিলেন? অনেক দিন আগে দিয়েছি। কত বছর মনে আছে? মানে হ্যাঁ, এরকম 15-16 বছর। জি, বলছিলেন যে দীর্ঘদিন আগে জাতীয় নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন, অবশেষে এবার আবারও ভোট দিতে পারছেন এবং যেই ভোট গ্রহণ হচ্ছে এই ভোটকে তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে পারছেন। এবং এখানে কিন্তু তার দীর্ঘক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং লাইন ধরে দাঁড়িয়ে থেকে একে একে কিন্তু ভোট দিচ্ছেন। এখানে আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই যিনি তরুণ ভোটার বা এই প্রজন্মের ভোটার। আপনি কি আসসালামু আলাইকুম। জি না, আমি কখনো ভোট দিইনি, জীবনে প্রথম ভোট দিতে আসছি। এই এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমাদের এদিকে তো আমি ভালোই দেখতেছি, কোনো গ্যাম জমের আলাপ তো পাই নাই। আমার বাসা এইখানে গুঙ্গারি। জি, যেমনটা বলছিলাম যে এখানে কিন্তু ভোটাররা সকাল থেকে এসেছেন এবং একের পর এক আসছেন, তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন এবং নিজ নিজ যে ভোটাধিকার তা কিন্তু প্রয়োগ করছেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে তারা তাদের যে সকল সমস্যা রয়েছে ভোলায় তার সমাধান সেই প্রার্থী করবে এমন প্রত্যাশা কিন্তু পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানিয়েছেন এখানের ভোটাররা। থেকে আমরা জানছিলাম সেখানকার পরিস্থিতি, পাশাপাশি ভোলার যে আসনে আপনি যে ভোট কেন্দ্রে আপনি রয়েছেন সেটা নারী ভোট কেন্দ্র এবং সেখানে আমরা দেখছিলাম যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট প্রদানের কার্যক্রম চলছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত থেকে দিনব্যাপী ভোট গ্রহণের নানা খবর দিচ্ছেন।